আমার ভাইয়ারাম, মৃত্যুর ভয় যদি একবার অন্তরের ভিতরে কেউ ঢুকা দেয়, তার দ্বারাতে কখনো অন্যায় অরাজকতা দুনিয়ার ভিতরে সন্ত্রাসী হবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, দেখে একটা যুবক কান্না করতেছে, চোখের পানিগুলো জড়ায় জড়ায় কান্দে। খলিফাতুল মুসলিমিন এই যুবকের কান্না দেখে তার চোখের মধ্যেও পানি এসে গেল। ডাক দিয়ে বলে, ওরে যুবক, কি হয়েছে তোমার? কেন তুমি এই তিন রাস্তার মোড়ের দাঁড়ায় কান্না করো? যুবক ডাক দিয়ে বলে, ওমর, আমার মনের কষ্টের কথা তোমার কাছে বলবো না, তুমি তোমার নবীর কাছে আমাকে নিয়ে যাও, নবীর কাছে আমার দুঃখের কষ্টের কথাগুলো বলবো, নবীর কাছে আমার কথাগুলো বলবো। নবীজির কাছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই যুবককে নিয়ে গেলেন। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন রাস্তার মোড়ে যুবক কান্না করতেছে, তার কান্না দেখে আমার সহ্য হয় নাই, এই জন্য আমি নিজেও কান্না শুরু করে দিলাম, আপনার দরবারে নিয়ে আসলাম। নবীজি যুবককে ডাক দিয়া বলে, যুবক, কি অন্যায় তুমি করেছো? কেন তুমি কান্না করো? যুবক ডাক দিয়া বলে, আমি এমন এক অপরাধ করেছি যে অপরাধের কারণে আমি কান্না করতেছি। বলে, তুমি কি চুরি করেছো নাকি? বলে, না, এর চেয়ে জঘন্য অন্যায়। বলে, ডাকাতি করেছো নাকি? বলে, এর চেয়ে জঘন্য অন্যায়। বলে, তুমি কি কাউকে হত্যা করেছো নাকি? বলে, তার চেয়ে জঘন্য অন্যায়। নবী ডাক দিয়া বলে, তোমার অন্যায়টা কি আকাশ এবং জমিনের চাইতে বড় নাকি? বলে, তার চাইতে বড় বড়। এবার রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি যে অপরাধ করেছো, তোমার অপরাধটা কি আল্লাহর রহমতের চাইতে বড় নাকি? এবার যুবক ডাক দিয়া বলে, আমার মনে হয় আল্লাহ আমার মতন অপরাধীকে। নবী আমার ডাক দিয়া বলে, যুবক, কি হয়েছে খুলে বল। যুবক ডাক দিয়া বলে, নবী, গতকালকে হুরে মদিনা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিশ্ব সুন্দরী হুরে মদিনা দুনিয়া থেকে বিদায় নিল। ওই হুরে মদিনা ছিল কুমারী, তার বিবাহ হয় না, তার সিনার ভিতরে 30 পারা কোরআন হাফেজা, পরমা সুন্দরী। আমি মনে মনে চিন্তা জাগলো, তার কাফনের কাপড় যখন চুরি করার জন্য তার কবরের ভিতরে যখন আমি ঢুকলাম, শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়, একটা বিশ্ব সুন্দরী, জীবনে কোনো সময় তার চেহারাও দেখো নাই, একটু চেহারাটা দেখলাম। আমার অন্তরের ভিতরে শয়তান ধোঁকা দিল। আমি আমার টর্চ লাইটটা দিয়া যখন ওই বিশ্ব সুন্দরী হুরে মদিনার চেহারার দিকে যখন আমি মারলাম, তখন অন্তরের ভিতরে, আমার অন্তরের ভিতরে গুনাহের প্রবণতা এত বেশি বেড়ে গেল, শয়তান আমাকে ধোঁকা দিল। তখন আমি ওই হুরে মদিনার সাথে কবরে জিনা করি, নাউজুবিল্লাহ। যখন আমি জিনা যখন করার পরে কবর থেকে যখন আমি উঠব, তখন এই কবর থেকে একটা আওয়াজ মনে হচ্ছিল, ওই হুরে মদিনাই মনে হয় আমাকে বলতেছে। কবর থেকে গাইবে একটা আওয়াজ ডাক দিয়া বলতেছি, আমার দেহের মধ্যে কখনো কলঙ্কের কালিমা স্পর্শ করে নাই। ওরে যুবক, দুনিয়ার 5 মিনিটের মজার কারণে তুই আমাকে অপবিত্র করে দিলে রে যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবি? আমাকে তুই নাপাক করে দিলে আমি পবিত্রতার হালতে আমি কিয়ামতের ময়দানে উঠতাম, কিন্তু আজকে তুই আমাকে অপবিত্র করে দিলে কি জবাব মাওলায়ে কারিমের কাছে তুমি দিবা? এই কথা শোনার পরে আমার কলিজার ভিতরে ভয় ঢুকে গেল। আমি কাফনের কাপড়গুলো ওই কবরের ভিতরেই ঢিলা দিয়া রেখে এরপরে দাফন কাফন করে আমি চলে আসলাম। আমার কলিজার ভিতরে ভয়, এত জঘন্য অন্যায় আর মনে হয় আমার ক্ষমা হবে না।
রাহমাতুল লিল আলামিন কথাগুলো শুনছিলেন। যে নবীজি উম্মতের কান্ডারি নবী, এই কথা শুনে নবীজি রাগান্বিত হয়ে গেলেন, চেহারাটা লাল বর্ণ হয়ে যায়। আর ডাক দিয়ে বলে, যুবক, এত জঘন্য অন্যায় তুমি করেছো, এত জঘন্য অন্যায় তোমার চাইতে নাফরমান এই পৃথিবীর ভিতরে আর কেউ হতে পারে না। আমার দরবার থেকে তুমি চলে যাও, তোমার মতন অপরাধীর আশ্রয় আমার দরবারে নাই। নবীর দরবার থেকে তাকে বের করে দিল। ওই যুবক এবার তার কান্না বেড়ে গেল, পাহাড়ের উপরে উঠে কান্দে, ওগো আল্লাহ, রাহমাতুল লিল আলামিন আমাকে বের করে দিল। আমি বুঝতে পেরেছি দুনিয়াতে আমার আর কেউ নাই। রাহমাতুল লিল আলামিন যেহেতু আমাকে বের করে দিল, কোন সাহাবী আমাকে আশ্রয় দিবে না। ওগো আল্লাহ, সাহাবীরা আমাকে বের করে দিতে পারে, রাহমাতুল লিল আলামিন আমাকে বের করে দিতে পারে, কিন্তু আপনি তো আমাকে বানাইছেন, আপনি তো খালেক, আপনি আমাকে বানাইছেন, আপনি তো আপনার দরবার থেকে আমাকে বের করে দিতে পারেন না। এইভাবে আল্লাহর কাছে কান্না শুরু করে দিল। একদিন, 2 দিন, 3 দিন, দীর্ঘদিন হয়ে গেল কান্না। এবার নবীর দরবারে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছেন এই পৃথিবীর মালিক আপনি নাকি আল্লাহ? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানতে চাচ্ছেন এই পৃথিবীর মালিক আপনি নাকি আল্লাহ, তো বলেন তো। এবার নবীজি বললেন, কেন আল্লাহ হবে? আল্লাহ ছাড়া তো আমি সহ পৃথিবীর সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। বলে আল্লাহ পাক জানতে চান যে হায়াত এবং মওতের মালিক কি আপনি নাকি আল্লাহ? বলে আল্লাহ। ইজ্জত সম্মানের মালিক কি আপনি নাকি আল্লাহ? বলে আল্লাহ। বলেন তো পাপী বান্দাদেরকে ক্ষমা করার মালিক আপনি নাকি আল্লাহ? বলে আল্লাহ। তাহলে আপনি এই ব্যক্তিটাকে কেন তাড়ায়া দিলেন? আপনার জিম্মাদারি তো ক্ষমার ছিল না, ক্ষমার জিম্মাদারি তো আল্লাহ। এই পাপীটাকে আপনি কেন তাড়ায়া দিলেন? এই পাপী আল্লাহর দরবারে এত কান্না করেছে, তার কান্নার কারণে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জঘন্যতম অন্যায়কারীকেও ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য কবরের ভয় আমাদের অন্তরের ভিতরে ঢুকাইতে হবে, মৃত্যুর ভয় আমাদের অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। আজকে আমি দুনিয়ার জমিনে আছি, আগামীকাল থাকবে এর কোনো গ্যারান্টি নাই। আজকে আমি টাকা পয়সার মালিক, আল্লাহ রাস্তায় দান করি না, আবার আগামীতে টাকা পয়সা হবে কিনা তাও জানি না। আজকে আল্লাহ পাক আমাকে সব কিছু দান করেছেন, শক্তি